আমি দেখছি ছবির নাম হিংসা প্রতিহিংসা। আলেকজান্ডার হলো মেন নায়ক, মোতালেব হোসেন পরিচালিত। আমিও অ্যাক্টিং করছি, ফাইট করছি। সেই জায়গায় হলো সাকিব ভাই হলো দ্বিতীয় নায়ক, সেকেন্ড হিরোর কাজ করছে, এটাও দেখছি। এবং অনেক ছবিতে আলেক ভাইয়ের সঙ্গে করছে। তখনকার আলেক ভাইয়ের সময়ে একটা ছবিতে 4-5 নায়ক মিলে কাজ করতে এবং ছবি হিট হতো। কিন্তু বর্তমান দেখতেছি শুধু এক সাকিব খানের সাথে 2-3টে নায়ক যদি থাকতো তাহলে মনে করেন ছবি হিট হতো, আরও হিট হতো, আরও ব্যবসা করতো। চিত্রনায়ক মানে সুপার হিটার সাকিব খানকে আমি বলবো, কিং খানকে বলবো যে আপনি একা না, সাথে আরও 2-3 জন নায়ক নিয়ে কাজ করেন, ঠিক আছে? তাহলে ছবি আরও দর্শক আরও দেখবে, ছবি হলমুখী হবে। এবং শুধু আপনি একাই করে যাবেন, আলেকজান্ডার খারাপ কথা বলেনি, একাই আপনি করে যাবেন, একার উপরে ছবি করে যাবেন তা না, আরও 2-3টা নায়ক আপনার সাথে নিয়ে আপনি কাজ করেন, ছবি হিট হোক। এবং ছবি আগে যেভাবে 1100-1200 হল ছিল, আবার হল 1300, 1400, 1500 হল হোক সারা বাংলাদেশ। আপাতত সম্ভব। উনি যদি 2-3টা হিরোজন সাথে নিয়ে কাজ করে তা সম্ভব ওনার দ্বারা সম্ভব। কাস্টিং না, গল্প যে মানে কাহিনী লেখে। আমি প্রযোজক, আমি কাহিনীকারকে আমি বলতে পারবো যে গল্পটা এইভাবে লেখেন যে গল্পে 2-3 জন 4 জন নায়ক হিরো কাস্টিং মানে কাজ করতে পারে। এটা হলো প্রযোজকের উপরে মানে কাহিনীকারকে বলতে পারবে। এবং একটা হিরো যে সুপারস্টার তারও একটা থাকতে হবে যে আমার সাথে ভালো গল্প দেন, 2-3টা হিরো যদি একসঙ্গে আমরা যেন কাজ করি, সিনিয়র জুনিয়র মিলে। থ্যাংক ইউ। আমি কাজ করছি প্রেমিক নাম্বার 1। হ্যাঁ, আর না হলে কাজ করছি 15টা-16টার মতো ছবিতে কাজ করছি। হ্যাঁ, সম্প্রতি তুফান ছবি টিজারটা দেখছেন? আর টিজারটা খুব ভালো। একবার দেখছি যে সঞ্জয় দত্ত বলে মানে ভিলেনের চরিত্রে অভিনয় করছে। এটা খুব মানে খুশির বিষয় যে তুফানের মতো তুফান যদি হয়ে আসে। আগে তুফানে অভিনয় করছিল মোহাম্মদ কলি, ও দরিয়ার পানি তোর মতলব জানি, পানির পানি তুই দুষ্টরে জানি। হ্যাঁ, এই গানটা আজ পর্যন্ত মানে সবার মুখেই আছে। এই তুফানের মতন নিয়ে আসুক, তুফানের গতি তো ঝড়ের মতন হলে ঢুকে দর্শক ছবি দেখে ছবিটির জন্য সুপার ড্রোপার হিট হয়, এই আশা কামনা করি। নাসিম প্রযোজক হচ্ছেন, আমরা জানি যে প্রযোজক যদি আপনি হন বা ছবি তৈরি করেন, কাকে হিসাবে আপনি হিরো হিসেবে রাখবেন না ভিলেন হিসেবে কাকে রাখবেন? আমি একটা মানে ইকবাল মামাকে বলছি, মামা আমার তো মানে আমার ইচ্ছা ছিল, আবুল ভাই যখন জীবিত ছিল, আমার মানে কাজিন চাচাতো ভাই, সে বলছি যে একটা ছবি বানা, যা টাকা লাগে আমি দিব। ঠিক আছে বলছি, সেই সময় তো আমি বুঝি নাই তো ছবি নির্মাণ করে কীরকম। এখন তো বুঝি। ইকবাল মামা, তারপর আর 2-3 জন আমার খস্তু ভাই যারা আছে, লিটন ভাই, এদের সাথে তো ঘুরে বুঝি যে ছবি নির্মাণ করলে আসলে ব্যবসা করা যাবে। আমি যদি একটা ছবি নির্মাণ করি, আমার আশা আছে, আমার স্বপ্ন আছে, আমি 4 জন হিরো রাখবো এই জায়গায়। 1 নম্বর হিরো হিসাবে কাস্টিং দিব সাকিব খান, 2য় হিরো হিসাবে কাস্টিং দেবো মানে আমাদের সম্মানিত মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সুসন্তান আদনান খান রনি স্যারকে 2য় নায়ক, 3য় নায়ক থাকবে ইকবাল। এই প্রযোজক ইকবাল, দেখেন স্মার্ট, চেহারাটা কি নায়কের মতন। হ্যাঁ, চেহারাটা কি নায়কের মতন, তাকে খারাপ কোনো নায়ক কিন্তু অরিজিনাল নায়ক কিন্তু ইকবাল। 4 নম্বর হিরো থাকবে অনন্ত জলি, 4টা হিরো। আর ভিলেন কাস্টিং করব আপনার আমাদের উস্তাদ ডেনিস সিটাক, নিশা ভাই, শিবা শানু, মনোহর হোসেন, দীপদল স্যারকে এবং অমিত হাসানকে এবং অমর সানিকে নিয়ে একটা ছবি নির্মাণ করার আমার আশা আছে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। বাজেটটা কি? বাজেট মানে হ্যাঁ, এটা রেন্টাল আছে বর্তমানে 3.5 কোটি টাকা। 3.5 কোটি টাকা। হ্যাঁ, নাসিম তো নিপুণের লোক ছিল, আবার কবে লোক হল, দীপদলের লোক হলো কবে? না, আমি তো সবার, আমি তো শিল্পী, আমি তো সবার, আমি কারো লোক না। হ্যাঁ, আপনাকে সালাম। আমি ঋণ ছিলাম 5 লাখ টাকা নিপুণ ম্যাডাম দিছিল এই হাইকোর্টে দিয়েছিল। এই হাইকোর্টে টাকাটা করোনার ভিতরে টাকাটা যদি না দিত তাহলে আমি কিন্তু মেম্বার হতে পারতাম না, আপনি ক্যামেরা ধরতেন না, আমি এফডিসিতে আসতে পারতাম না। এই নিপুণ ম্যাডামের দ্বারা কিন্তু মেম্বার, তার ঋণ কিন্তু শোধ করতে পারবো না এখন না। শিল্পী সমিতি, আমি শিল্পী সমিতি সভাপতি, সেক্রেটারি, ফুল কমিটিকে ফুলের তোড়া দিছি, ফুলের মালা দিছি। আমি শিল্পী, এখন আমি সবার সমান। আমি ফুল প্যানেল বোর্ডকে দিছি, নিপুণ ম্যাডামের ফুল প্যানেল। এখন আর কারো জিঞ্জিরে বাধা না পাই, আমি স্বাধীন, আজকে থেকে স্বাধীন পাই। আমি স্বাধীন, আমি নাসিম স্বাধীন। আমি বলতে পারি 103 জনের ভিতরে আমি স্বাধীন, আমি বলতে পারি।